যে কোরআন নাজিল হয়েছে। একটু কোরআন শরীফের দিকে যদি খেয়াল করি, সূরা দুখান পারা নাম্বার 25 আয়াত নাম্বার 1 থেকে 4, যেটা তেলাওয়াত করলাম। প্রত্যেকটি জুমার মধ্যে যেহেতু আমার আলোচনা হয়, আজকেও আলোচনা হয়েছে, আপনাদেরকে বেশিক্ষণ ধরে রাখবো না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে গুছিয়ে নেব। শুধু কিছু কথা বলবো, কিছু মেসেজ আপনাদেরকে দিব। এই মেসেজগুলো, এই কথাগুলো যদি আপনাদের ব্রেনে বসে যায়, কখনো আপনাদেরকে বাতিল দল শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা? কোরআনুল কারীম নবীর চাইতে বেশি আর কেউ বুঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সূরা দুখান বাই সিরিয়াল নাম্বার 44, 44 নম্বর সূরা, 25 নম্বর পারা। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। এই আয়াত অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আর কেউ। ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। শাব্দিক অর্থ করছি, ইন্না আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি। হু মানে কোরআন। আল্লাহ বলছেন ইন্না আনজালনা, আমি অবতীর্ণ করেছি হু কোরআনকে, ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র রজনীতে, বরকত মণ্ডিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। বলেন না সুবহান। এবার যে রাতে কোরআনকে নাজিল করা হয়েছে, আল্লাহ আবার বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের ফয়সালা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে ভালো কাজ করতেছেন, এই ভালো কাজের জাযা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে কিনা? বলেন না যাবে কিনা? আজকে যারা শবে বরাত নাই বলে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, টেলিভিশনকে সামনে নিয়ে টিভি দেখছে, যারা রাস্তাঘাটের মধ্যে আড্ডাবাজি করতেছে, যারা আজকের এই রাতকে হেলাই খেলাই সময়টাকে নষ্ট করে রাতটাকে অতিবাহিত করছে, তাদেরকেও জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন কি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের ফয়সালা করা হয়। যারা ভালো কাজ করছে তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, আর যারা আজকের এই রাতকে হেলাই দোলাই অতিবাহিত করছে এবং ইবাদত থেকে বিরত থেকেছে, মানুষকেও বিরত রাখছে, ফয়সালা হলো তাদের জাহান্নাম চাইতে আর কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতি কাজ করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। যারা জান্নাতি কাজ করবেন আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আর যারা জান্নাতি কাজ করা থেকে বিরত রাখবেন আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআনুল কারীমের সাথে একটু দ্বন্দ্ব লেগে যায়। যখন আরেকটি আয়াত পড়ব তখন বুঝতে পারবেন একটু দ্বন্দ্ব চলে আসবে। কেমন? কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন শাহরু রমাদানাল্লাযী, রমজান মাসে, ফীহি আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কে বলছেন? এদিকে বলা হচ্ছে লাইলাতুল মুবারাকায় নাজিল হয়েছে, আবার কোরআনের আয়াতে বলছে কি লাইলাতুল মুবারাকায় নয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। দ্বন্দ্ব লেগেছে কিনা? কথা বলেন, লেগেছে কিনা? এবার আসেন মুফাসসিরিনে কেরাম কি বলে একটু দেখি। তাফসীরকারগণ বলছেন, সামাই দুনিয়ার মধ্যে বাইতুল ইজ্জত নামে একটি স্থান রয়েছে। কি নামে? বাইতুল ইজ্জত। বলে ওই বাইতুল ইজ্জতে
আজকের এই লাইলাতুল মুবারাকা পবিত্র রজনীতে লৌহে মাহফুজ থেকে গোটা কোরআন নাজিল হয়ে গেছে। জোরে বলেন না সুবহান। গোটা কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে সামাই দুনিয়াতে আজকের এই রাত গোটা 30 পারা কোরআন নাজিল হয়েছে। আর রমজানুল মুবারকে বাইতুল ইজ্জত থেকে গোটা রমজান শরীফে আমার রাসূল পাকের সিনায়ে পাকে নাজিল হয়েছে। ফয়সালা হয়ে গেল। কোরআনে রমজানে নাজিল হয়েছে নবীর পাকের সিনা মুবারকে, আর লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে কোরআন এসেছে এই লাইলাতুল মুবারকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাত হেলাই দুলাই কাটানোর রাত, জিসকা কোই সানি নেহি, ঘুমিয়ে কাটানোর রাত, এই রাত আড্ডাবাজি করে কাটানোর রাত, এই রাত সটকা গুটি খেলার রাত, এই রাত জুয়া খেলার রাত, এই রাত মতপান করার রাত, মুস্তাফা জানাবি বিচার করার রাত, আজমত কা হদ है ना किनारा, এই সমস্ত আপত্তিপূর্ণ কাজের মাধ্যমে মুস্তাফা কি আজমত কা हद है ना किनारा है या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल माशाअल्लाह या हबीब। আমি জীবনেও আর ঘুষ নিব না। আজকে যদি আপনি খালিস নিয়ে তওবা করেন, আমি আমার অবাধ্য ছিলাম, আজকে থেকে আমি আম্মা জান আব্বাজানের কথা শুনবো, আমি তাদের সাথে সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব। আজকের রাত আপনার জন্য বরকতপূর্ণ, কারণ এই রাতে যদি আমার পরশুপাক বলছেন, এই রাতে যদি জোরে পারে তার গুনাহকে মাফ করতে না পারে, আল্লাহর পক্ষ থেকে যদি দয়া নিতে না পারে, তাহলে তার চাইতে বড় অভাগা আর একজন এই দুনিয়াতে থাকতে পারে। এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, এই রাতে আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করব, সারা রাত ধরে ইবাদত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, বিশেষ করে সূরা দুখান এবং সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন, গরম করে দে তো সামনে কিনারা, দুরূদ শরীফ আদায় করবেন, आप जब करम कर दे तो सामने किनारा है या रसूल अल्लाह या আমাদের মুরব্বিদের কবরে যাবেন জিয়ারত করার জন্য, ইয়া রাসূল কবরে, আম্মা জানের কবরে, দাদাদের কবরে, নানাদের কবরে, আত্মীয়দের কবরে, বন্ধু-বান্ধবের কবরে যাবেন, জিয়ারত করবেন, করম কর দে যাবেন, ওসিলা তালাশ করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত রাতে প্রথম আসমানে আল্লাহর রহমত আসে, ওই রহমত বারবার বলে, কে আছো গুনাহ মাফকারী, গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করার জন্য এসেছি। কে আছো রিজিক তালাশকারী, রিজিক তালাশ করো, আমি রিজিক দেওয়ার জন্য এসেছি। কে আছো অসুস্থ রয়েছো, শেফা চাওয়ার জন্য, শেফার জন্য আজকে হাত তুলে দোয়া করো, আমি শেফা করার জন্য এসেছি। সুতরাং আজকের এই রাতটাতে বেশি বেশি করে দোয়া করবেন, এক ভাই অপর ভাইয়ের জন্য দোয়া করবেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করবেন, আপনারা একজন অপর জন্য দোয়া করবেন। খবরদার, অন্তরের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের সাথে হাসদ রাখলে, হিংসা রাখলে, হিংসা বিদ্বেষ করলে আজকের রাতে তার দোয়া, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। হিংসা রাখা যাবে না, হিংসা করা যাবে না। আজকের এই রাতে অন্তরের মধ্যে কোনো হাসদ থাকলে, হিংসা থাকলে মুছে ফেলুন, মুছে ফেলুন, সমস্ত হাসদ মুছে ফেলুন, সমস্ত হিংসা মুছে ফেলুন। যার সাথে কথা বলছেন না, সালাম দিচ্ছেন না, আজকে তাকে সালাম দেন, আজকে তার সাথে কথা বলেন, হাতে হাত মিলান, মুসলমান ভাইকে, মুহাব্বতের ভাইকে গলার সাথে গলা মিলান, কাঁধের সাথে কাঁধ মিলান, হাতের সাথে হাত মিলান। আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত আপনার উপর আসতে থাকবে। দরকার আছে না নাই? বলেন আছে না নাই? দম চলে গেলে এই কাজ করার সুযোগ আর পাওয়া যাবে, নিঃশ্বাস চলে গেলে এই কাজ করার আর কোনো অপরচুনিটি থাকবে না। সুতরাং হায়াত আছে, বেঁচে আছেন, আর দেরি না করে তাদের সাথে মুহাব্বতের আলিঙ্গন করেন,
এই আলিঙ্গন আল্লাহর দরবারে যদি পৌঁছে যায়, আপনি নেককার হিসেবে আজকে রাতে সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মুহাব্বতের সাথে জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার ও বাদশাহ কমলে ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার ও তুমি তরানে वाला, তুমি বাঁচানে वाला, তুমি তরানে वाला, তুমি বাঁচানে वाला, তুমি বাদশার ও বাদশাহ কামলি वाला। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার ও বাদশাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাহমাতুল লিল আলামিন রাত যাপন করছিলেন। হঠাৎ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার উপরে যখন হাত বুলাচ্ছিলেন, দেখতে পেলেন মা আয়েশা সিদ্দিকার পাশে যে এতক্ষণ রাহমাতুল লিল আলামিন ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন, এখন আর সরকারে পাক বিছানার মধ্যে নাই। তিনি চিন্তা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে যখন নাই, আজকে রাসূল পাক কোথায় গেল? হঠাৎ করে রাসূল পাককে খোঁজার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে আমার রাসূলকে খুঁজতে লাগলেন। দেখতে পেলেন হাঁটতে 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 যখন জান্নাতুল বাকির দিকে গেলেন, দেখতে পেলেন ওই জান্নাতুল বাকির মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে আসমানের দিকে তুলে জান্নাতুল বাকির সকল মরহুম মরহুমাদের জন্য দোয়া করছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে পাকের পাশে গিয়ে দাঁড়ালেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন, ওই অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল প্রশ্ন করলেন, হে আয়েশা, হে আয়েশা, ফাকালা আকুনতে তাখাফিনা আন ইয়াখিফাল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু, বলেন না সুবহানাল্লাহ।